গত লেকচার টিউটোরিয়ালে এখানে 52 পর্যন্ত এমসিকিউ গুলো দেখছিলাম। তো এখন আমরা দেখবো এখানে আপনার যে 53 থেকে শুরু করবো। এখানে বলা আছে একটু ভালো করে আমরা কোশ্চেনগুলো পড়ি এখানে, ওকে? করলে আমরা কিন্তু সবগুলো বুঝতে পারবো ইনশাল্লাহ। বালি ও নিশাদল সোডিয়াম মানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশ্রিত করে এম প্রক্রিয়া অবলম্বনে নিশাদলকে বালু থেকে আমরা পৃথক করলাম। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এখানে, ওকে? ঘ নম্বর। এম প্রক্রিয়াটা মূলত কি, কঠিন থেকে সরাসরি কিন্তু বাষ্প হয়, ঊর্ধ্বপাতনে হয়, এবং কি আয়োডিন মিশ্রিত লবণ থেকে আমরা আয়োডিনকে আলাদা করতে পারি, কিন্তু এটা তরল থেকে কখনো কিন্তু বাষ্প হয় না। হ্যাঁ, আমাদের ঊর্ধ্বপাতন মানে কি, আমাদের কঠিন থেকে ডিরেক্ট কি হবে, এখানে বাষ্প হবে। পরমাণুর পরমাণুর কণা সমূহ এখানে নিয়ে আলোচনা করি। পরমাণুতে মূল কণিকা কয়টা? আমরা জানি পরমাণুতে মূল কণিকা হচ্ছে 3 ধরনের কণিকা থাকে। পরমাণু নিউক্লিয়াসের কোনটি সঠিক? আমরা জানি পরমাণুতে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয়াস গঠিত হয় নিজের কোন মূল কণিকা দ্বারা? নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন এবং নিউট্রন দ্বারা। পরমাণুর চার্জ নিরপেক্ষ বা শূন্য এখানে। ইলেকট্রনের ভর কত? এখানে ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের 9.11 × 10⁻28 এখানে, ওকে? নিচের কোনটি পরমাণুর ঋণাত্মক কণিকা? ঋণাত্মক কণিকা বলতে আমরা ইলেকট্রনকে বুঝি এখানে। নিচের কোনটি ইলেকট্রন ইলেকট্রনের আপেক্ষিক আদান? এখানে তো আমরা জানি ইলেকট্রনের আপেক্ষিক আদান কত এখানে? -1। এটা কিন্তু আপেক্ষিক আদান বলছে, এটা ভুলেও আবার এখানে এটা দেবেন না, এখানে -1.6 দেবেন না। হ্যাঁ, নিচের কোন প্রতীকটি ইলেকট্রন হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়? নিচের কোনটি ইলেকট্রনের চার্জ? এবার আমাদের কুলম্ব দিয়ে হবে, এটা কিন্তু আপেক্ষিক না, এবার হচ্ছে নর্মাল কুলম্ব দিয়ে হবে। এখানে ইলেকট্রনের চার্জ কত? এখানে 1.602 × 10⁻19। ইলেকট্রনের আবিষ্কারক কে? থমসন, ওকে? এটা হচ্ছে বইয়ে দেওয়া আছে, দেখবেন। নিচের কোনটি পরমাণুর ধনাত্মক কণিকা? ধনাত্মক কণিকা হচ্ছে আমাদের প্রোটন। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার হচ্ছে রাদারফোর্ড বর্ণ মডেল থেকে। হ্যাঁ, আচ্ছা। নিচের কোনটি প্রোটনের ভর? প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.00727 ইউ এখানে। হ্যাঁ, আচ্ছা। নিচের কোনটি ইলেকট্রনের প্রকৃত ভর? ইলেকট্রনের প্রকৃত হচ্ছে 1.00866 ইউ। নিচের কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ? তড়িৎ নিরপেক্ষ হচ্ছে নিউটন। নিউটনের মধ্যে আসলে তড়িতের কোনো নেই আর কি। হ্যাঁ, এই নিউটনের অস্থিতিশীল অবস্থা থেকে কত সময়ের মধ্যে বিভাজিত হয়? এখানে নিউটন মূলত আসলে 10 মিনিটের মতো সময় লাগে কি আমাদের বিভাজিত হতে। এটা আমাদের একটু ভালো করে পড়বেন এটা। হ্যাঁ, আচ্ছা। এন্ড দেখুন আমাদের পরবর্তী কোশ্চেনগুলো আমরা যাই। নিউটনের আপেক্ষিক ভর কত? নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। নিউট্রিনো সৃষ্টি হয় কিভাবে? নিউট্রন সৃষ্টি হচ্ছে নিউটনের বিভাজনের মাধ্যমে। পরমাণু ভাঙলে পাওয়া যায় এখানে কি বলুন তো? এখানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন তিনটাই পাওয়া যাবে। পরমাণুর মূল কণিকা, হ্যাঁ, পরমাণুর মূল কণিকা আসলে প্রোটনের ভর দেওয়া আছে এখানে, এটা জানি। তারপরে ইলেকট্রনের ভরও জানি আমরা, এবং নিউটনের চার্জ কিন্তু শূন্য এখানে। হ্যাঁ, এটা আমরা জানি। তো তিনটাই অ্যান্সার। নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা অবস্থান করে, শুধু প্রোটন থাকে হাইড্রোজেন পরমাণুতে। এটা কিন্তু রাইট। হাইড্রোজেন পরমাণু যেহেতু আমাদের এখানে শুধু এক আছে হাইড্রোজেনের জন্য, তার মানে প্রোটন থাকে শুধু। ইলেকট্রন অবস্থান করে না। হ্যাঁ, এখানে আমাদের ইলেকট্রন কি করে না, থাকে না আর কি। ওকে, তিনটাই আমাদের। তা নিউক্লিয়াসে কিন্তু ইলেকট্রন থাকবে না। প্রোটনের চার্জ আমরা জানি আপেক্ষিক চার্জ +1। আপেক্ষিক ভর কত? এখানে আপেক্ষিক ভর কিন্তু +1 এখানে, ওকে? এন্ড প্রতীক হচ্ছে পি। তিনটাই রাইট। রাদারফোর্ড এর যে বলছে সে প্রোটন আবিষ্কার করে, এটা তো আমরা একটু আগে দেখলাম যে প্রোটনের আবিষ্কার হয়েছে রাদারফোর্ড, সৌর মণ্ডল অবস্থান করেন, ওকে? কিন্তু ইলেকট্রনের ভর সে আবিষ্কার করেন না, এটা আমাদের অ্যান্সার রং, তার মানে ক নম্বর অ্যান্সার। অস্থিতিশীল নিউট্রন মুক্ত অবস্থা থাকে, এটা কি রাইট? এটা আমাদের অবশ্যই রাইট এখানে। হ্যাঁ, মুক্ত অবস্থা থাকবে, এবং নিউট্রনও গঠন তৈরি করে এখানে, কিন্তু প্রোটন এবং নিউট্রন তৈরি করে না কিন্তু। হ্যাঁ, এটা আমাদের জাস্ট 1 এবং 3 অ্যান্সার হবে, মানে খ নম্বর অ্যান্সার। নিউট্রন তড়িৎ নিরপেক্ষ। প্রোটনের সাথে নিউক্লিয়াস, প্রোটনের সাথে কি থাকে? নিউক্লিয়াসে থাকে, প্রোটন নিউক্লিয়াসের সাথে থাকে। আচ্ছা, পরমাণু ধনাত্মক কণিকা এখানে অ্যাকচুয়ালি আমাদের নিউট্রন আসলে ধনাত্মক কণিকা না, তাই না? তার মানে 1 এবং 2 অ্যান্সার, তার মানে কি ক নম্বর। কিউ কণিকা যার আধান কত? এখানে +1 এবং আপেক্ষিক ভর কত? এখানে 1 দেওয়া আছে। আর কণিকা যার আধান কত? 0 এবং আপেক্ষিক ভর এখানে 1 এখানে, ওকে? আর কণিকা বলতে আমরা কি বুঝতেছি? এখানে নিউট্রন যার ভর কত? এখানে 0 এখানে আধান। হ্যাঁ, কিউ এবং আর এর ক্ষেত্রে কিউ কে প্রকাশ করা হয় এন দ্বারা। কিউ কিউ কে আমরা কি বলতেছি এখানে? তাহলে কিউ দেখুন, আমাদের কিউ বলতে আমরা কি বুঝবো এখানে? কিউ হচ্ছে আমাদের এখানে নিউটন, ওকে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কিউ বলতে আমরা কি বুঝতেছি? এখানে কিউ হচ্ছে এন, নিউটন। আর হচ্ছে আমাদের কি ই দ্বারা, আর হচ্ছে ইলেকট্রন। এটা আমাদের রাইট না, আর আসলে আমাদের প্রোটন। হ্যাঁ, আর হচ্ছে কিউ এবং এর মধ্যে কি বলছে এখানে? কিউ এবং আর একসাথে নিউক্লিয়াস গঠন করে। হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন কি করে? ইলেকট্রন গঠন করে, নিউক্লিয়াস গঠন করে, তার মানে ক নম্বর অ্যান্সার। এরপরে দেখুন আমরা কি করবো এখানে? উদ্দীপকে এই দুটোর অ্যান্সার দেবো। এখানে বলছে এক্স পরমাণুর একটি স্থায়ী কণিকা যার ভর
ইলেকট্রনের ভরের এত গুণ বেশি এখানে, হ্যাঁ 1837 গুণ বেশি। হাইড্রোজেন থেকে নিউক্লিয়াস অপসারণের কোয়ান্টিটি পাওয়া যাবে এখানে। তো এক্সটাকে আমরা কি বলি এখানে, এক্সটাকে প্রোটন বলা হয় এখানে, কি বলা হয় এখানে, প্রোটন। ওকে আচ্ছা, কি বলছে এখানে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন অপসারণ করলে প্রোটনে পাওয়া যায় শুধু, আর কিছু পাওয়া যায় না, নিউট্রন নেই হাইড্রোজেনে। এক্স কণাটি কি বলুন এখানে, এক্স কণাটির ক্ষেত্রে ধনাত্মক চার্জ চার্জিত, এখানে অবশ্যই প্রোটন ধনাত্মক চার্জ চার্জিত এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে, এটা আমাদের রাইট। এটা যে ধরনের আসলে ইলেকট্রন আবিষ্করণ, এটা আমাদের রাইট। তো পরমাণুর মডেল নিয়ে একটু কথা বলি। পরমাণুর গঠন ব্যাখ্যা করা, মানে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় কিসের সাহায্যে এখানে, এটা কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি এখানে। পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা, কোন বিজ্ঞানী এটি আবিষ্কার করেন এখানে, এটা আসলে আবিষ্কার করেন হচ্ছে আমাদের রাদারফোর্ড। ইলেকট্রন কোথায় অবস্থান করে, ইলেকট্রন অ্যাকচুয়ালি আমাদের কোথায়, ইলেকট্রন কক্ষপথে অবস্থান করে। ওকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এই ধারণাটা প্রদান করেন কি এখানে, এটা আসলে রাদারফোর্ড করেন এখানে। হ্যাঁ, পরমাণুর নিউক্লিয়াস বিষয় যে বিষয়গুলো সেটা হচ্ছে রাদারফোর্ড। ইলেকট্রন সমূহ ঘূর্ণনকালে ক্রমাগত শক্তি বিকিরণ করে, এটাকে আবিষ্কার করেন এখানে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল। কার তত্ত্বের সাহায্যে রাদারফোর্ডের মডেল কি সাংঘর্ষিক এখানে, এটা আছে ম্যাক্সওয়েলের সাথে এখানে, হ্যাঁ ম্যাক্সওয়েলের উল্টা আর কি। পরমাণুর সমস্ত ভর কোথায় পুঞ্জীভূত থাকে এখানে, পরমাণুর নিউক্লিয়াসে। ওকে আচ্ছা, এখানে তারপরে আমরা পরে কোশ্চেন যাই। কোন চার্জিত বস্তু অপর চার্জিত বস্তুর আশপাশে ঘুরলে ক্রমাগত শক্তির বিকিরণ হবে, এটা কার ধারণা, এটা ম্যাক্সওয়েলের, মানে শক্তি বিকিরণ হবে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ধারণা। নিচের কোনটি নিউক্লিয়াসের মডেল, হ্যাঁ এটা আমাদের এখানে হিসেবে রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে রাদারফোর্ডের মডেল, পরমাণু মডেল সীমাবদ্ধতা ব্যাখ্যা করা যায় হয় কোন তত্ত্ব দ্বারা, এখানে ম্যাক্সওয়েলের তত্ত্ব, মানে ম্যাক্সওয়েল হচ্ছে রাদারফোর্ডের সাথে সাংঘর্ষিকভাবে কি করছে, ম্যাক্সওয়েল করছে কি ওর সীমাবদ্ধতা এখানে করছে। নিলস বোর পরমাণু মডেলের মানে উন্নত মডেল প্রকাশিত করেন কত সালে, এখানে এটা হচ্ছে 13 সালে এখানে, আর হচ্ছে রাদারফোর্ড কত করেন 11 সালে। হ্যাঁ মনে রাখবেন এখানে 11 সালে হচ্ছে রাদারফোর্ড। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন পরিভ্রমণরত পথকে আমরা কি বলি এখানে, এটাকে আমরা হচ্ছে শক্তি স্তর বলা এখানে। হ্যাঁ, নিচের কোনটি বর্ণালী বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা হয় যায় এখানে, তো বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় এখানে হাইড্রোজেন পরমাণু। ওকে আচ্ছা, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক এইচ এর মান, এইচ এর মান দেখবেন 6.626 ইন্টু 10⁻34। এই এককটা আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখবেন যে এককটা আমাদের এক এক জায়গাতে এক এক রকম থাকতে পারে। ওকে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাস 2, এটা হচ্ছে একক, মানে এটা লিখবেন যে এভাবে, যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাস মানে সেকেন্ড আর কি, এটা লেখা যাবে। পরমাণুর স্থিতিশীল কক্ষপথগুলো এন সংখ্যা দ্বারা, মানে মানে কোনটাকে বোঝায় এখানে, এন সংখ্যা দ্বারা আসলে বোরের মডেল বোঝায় এখানে। ওকে, বোরের মডেলটা কেমন বলুন তো, এখানে ইলেকট্রন ঘূর্ণনের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ ধারণা দেয় এখানে, এটা রাইট। স্থিতিশীল কক্ষপথ ঘূর্ণয়মান ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ, এটাও রাইট। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মডেল, এটা আমাদের রাইট, তিনটে অ্যান্সার এখানে। ওকে আচ্ছা, ইলেকট্রনের উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে আমরা কি বলি এখানে, মূলত এটাকে আমরা বলি রেখা বর্ণালী বলা যাবে এখানে, পরমাণু বর্ণালী, হাইড্রোজেন, তিনটাই বলা যাবে এখানে। ওকে, ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তি ই এর মানটা কত এখানে, ই টু মাইনাস হচ্ছে কি ই1 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের মানে আর কি বাইরেকে আমাদের এখানে কি লেখা যাবে, এইচ নিউ বলা যায়। তো ই ইকুয়াল টু কিন্তু কি এইচ নিউ, তো এইচ নিউ বলতে আমাদের এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ইউ নিউ বলতে আমাদের কম্পাঙ্ক। এটা মানে সি বাই এফ হলে আমাদের মানে এইচ সি বাই ল্যামডাও লেখা যাবে। ওকে, এটাও লেখা যাবে, এটা থাকলে এভাবেও লেখা যেত। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। হ্যাঁ, এটা কখনো লেখা যাবে না, এটা কিন্তু লেখা যাবে না। নিচের কোনটি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 101 এবং 2 এর মানে একত্র বলছে, অ্যান্সার দিতে বলছে। এখানে ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে, এখানে কি শক্তি স্তর দেওয়া আছে, এগুলো দেওয়া আছে আর কি। উদ্বেগে কোন ডায়াগ্রামটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সমর্থন করে এখানে, এটা আসলে ক নম্বর যেটা, মানে ক নম্বর বলছে চিত্র 1 আর কি এখানে, রাইট। এই যে এটা আমাদের এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল সমর্থন করে এখানে। চিত্র 1 থেকে ধারণা করা যায় যে পরমাণুর নিউক্লিয়াসে গতিশীল, নিউক্লিয়াস গতিশীল, তারপরে এখানে ইলেকট্রন গতিশীল বা বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখানে আমরা এটা আসলে আমরা জানি এখানে কি, আমরা জানি ইলেকট্রন গতিশীল এবং কি আমাদের কি বলতে এখানে বেশিরভাগ জায়গায় ফাঁকা, এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, মানে 2 এবং 3। আচ্ছা, তো এখানে ম্যাক্সওয়েলের তথ্য এক্স পরমাণুটির মডেল স্থিতিশীল হবে না। এক্স পরমাণু মডেল দ্বারা কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি এবং পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ধারণা পাওয়া যায় না। এখন এক্স পরমাণু মডেলটা কি এখানে, অ্যাকচুয়ালি এক্স পরমাণু মডেল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এখানে। ওকে আচ্ছা, কারণ কি, মানে স্থিতিশীল হবে না, তো স্থিতিশীল না হলে এটা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এখানে। এক্স পরমাণু মডেলটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল, রাইট। এটা
এবং সৌর মডেল নামে পরিচিত। এখানে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা কি জানি এখানে সৌর মডেল নামে, আর হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম, এটা আমাদের না, রাদারফোর্ড না এটা, ওকে, এটা তার মানে উল্টাটা এখানে। এখানে আরেকটা উদ্দীপক দিয়েছে এখানে যে এক্স পরমাণু মডেলটি কোয়ান্টাম মেকানিক্সের আলোকে দেওয়া হয়, যা শক্তি স্তর আকারে আকৃতি এবং কি শক্তির বিকিরণ সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা দেখ, তো এক্স পরমাণু মডেলটা হচ্ছে বোর, ওকে, শক্তির বিকিরণ মানে কি এখানে বোরে মডেল, আর পরমাণুর আকার এগুলো হচ্ছে আমাদের রাদারফোর্ড আর কি। এক্স মডেলটি অনুমোদিত বৃত্তার কক্ষপথে সমর্থন জানা হয়, এখানে ঠিক আছে। এখানে আমাদের কে এল এম এগুলো আমাদের প্রথম শক্তি স্তর এগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং শোষিত এবং বিকৃত শক্তি কিন্তু আমাদের এখানে এটা আমরা জানি এখানে E2 - E1 বাই এস নিউ বলা যাবে এখানে, ওকে। তার মানে তিনটাই অ্যান্সার। পরমাণুর যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাকে কোন সূত্র দ্বারা প্রকাশ করা, এখানে যে কোনো একে আমরা 2n² দ্বারা একে উঠি এখানে, ওকে। যেমন একটা প্রথম শক্তি স্তরে কি দুটো ইলেকট্রন থাকতে পারবে এখানে, দ্বিতীয় শক্তি স্তরে কি এখানে 8টা থাকতে পারে এখানে, ওকে। এইভাবে আর কি আমাদের পাবো। চতুর্থ শেলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে এখানে, চতুর্থ মানে কি 2 4 এর উপর স্কোয়ার এখানে 2 ইন্টু 4 4 16 মানে 32টা হবে এখানে, তার মানে ক নম্বর অ্যান্সার। সূত্র হচ্ছে 2n², এটা এই জাস্ট এন এর যাতে 4 বসালেই হবে। পরমাণুর কোন ছেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে এখানে, এটা অবশ্যই আপনাকে এখানে বুঝতে হবে এন ছেলে, এখানে কয়টা, এখানে এন ছেলে, কে এল এম এন এখানে, তার মানে এন হচ্ছে আমাদের 4 নম্বর শেল। কে থেকে আপনি শুরু করবেন র্যান্ডমলি যাবেন, মানে সিকোয়েন্সিয়ালি যাবেন 1 2 3 করে। কে মানে তাহলে 1,